एलआईसी एजेंट पर सीधा आरोप। कश्मीर में मारे गए समीर गुहा की पत्नी का बड़ा बयान। कोलकाता के शखेर बाजार इलाके के रहने वाले समीर गुहा की कश्मीर में मौत के बाद उनकी पत्नी ने एलआईसी एजेंट देवाशीष बाग पर सीधा आरोप लगाया है। परिवार का कहना है कि शड़ा ब्रांच में समीर गुहा के नाम से कोई एलआईसी पॉलिसी थी ही नहीं, फिर भी एजेंट ने झूठा प्रचार किया। एलआईसी का दावा है कि उन्होंने 3 दिन के भीतर 1,70,00,000 रुपए दे दिए, लेकिन मृतक के परिवार का कहना है कि उन्हें अब तक सिर्फ 10 लाख रुपए ही मिले हैं। परिवार ने यह भी आरोप लगाया कि एजेंट ने उनकी अनुमति के बिना उनके घर की तस्वीरें ली। समीर गुहा की पत्नी ने कहा कि वे इसके खिलाफ कानूनी कार्रवाई करने जा रहे हैं। इतना ही नहीं, कश्मीर में हुए हमले को लेकर भी उन्होंने बड़ा बयान दिया। उनका कहना है कि जिस समय हमला हुआ वहां न कोई पुलिस थी न बीएसएफ। उन्हें कलमा पढ़ने के लिए कहा गया था। समीर गुहा की मौत के बाद उन्हें मोदी का आदमी कहा गया। उनकी पत्नी ने देश की इंटेलिजेंस एजेंसियों की भूमिका पर भी सवाल उठाए और अपने लिए समीर गुहा की नौकरी दिए जाने की मांग की है। साथ ही उन्होंने हमलावरों के खिलाफ सख्त बदला लेने की मांग की है। প্রথমে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এসেছেন। আমি বলেছিলাম আসতে সবাইকে, কারণ আপনারা তো এই ঘটনা সবাই সবকিছু জানেন, হ্যাঁ, আর প্রত্যেকটা জিনিস আপনারা কভার করেছেন। যেসব ফ্যামিলিরা এফেক্টেড হয়েছে সবাইকে আপনারা কভার করেছেন, এইসব ঘটনা সম্পর্কে সবকিছুই জানেন। আজকে যে কারণে আপনাদের ডেকেছি, একটা কারণ হচ্ছে আমাদের কাছে তো মানে প্রচুর লোক যারা ফোন করেছেন, আমাদেরকে সমবেদনা জানিয়েছেন এই ব্যাপারে, কিন্তু কিছু লোক আছে যারা এটার অনেক অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে। তো সেই জন্য কিছু জিনিস ক্ল্যারিফাই করার জন্য আপনাদের এখানে ডাকা হয়েছে। আপনারা হয়তো দেখেছেন যে এলআইসি থেকে একটা অ্যামাউন্ট পে করা হয়েছে বলে এরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে যে যেটা বেরিয়েছে এবং আমরা এতটাই সার্কুলেটেড হয়েছে, আমরা আমাদের রিলেটিভ থেকে বিভিন্ন রকম সোর্সেস থেকে আমাদের কাছে মেসেজ আসছে যে এরকম একটা মানে এরকম একটা জিনিস ছড়িয়েছে, সার্কুলেটেড হয়েছে, যেটা সম্পূর্ণ বেসলেস, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি আমাদের যে ক্ষতি হওয়া সেটা তো হয়েই গেছে। এরপরও যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আরো আমাদের একটা মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ঘটেইনি, সেটাকে সম্বন্ধে সেটা একটা মিথ্যে জিনিসটাকে সার্কুলেট করে সবাইকে জানানো হচ্ছে যে আমরা এটাতে বেনিফিটেড হয়েছি ফ্রম এলআইসি। হ্যাঁ, এটা ঠিক, এলআইসি আমাদেরকে খুব তাড়াতাড়ি জিনিসটাকে সেটেল করার চেষ্টা করেছেন, যদিও পুরোটা সেটেল হয়নি অ্যামাউন্টটা, কিন্তু যে অ্যামাউন্টটা ওখানে দেখানো হয়েছে 1,70,00,000 টাকা আমরা পেয়েছি এলআইসি থেকে, সেটা সম্পূর্ণ মিথ্যা। কারণ এটা অনেক রকম, আমি অনেক নিউজ চ্যানেলের মানে অনেক ইউটিউব চ্যানেলেও আমি দেখি যেটা সার্কুলেট হয়েছে, এবং আমি নাম করতে চাইছি না আলাদা করে, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ এটাকে কোন রকম ক্ল্যারিফাই না করে জিনিসটাকে পাবলিশ করেছে, পোস্ট করেছে।